আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিশুদের অতি পরিচিত একটি ঔষধ ফেনাট সিরাপের ব্যবহার, কার্যকারিতা, সঠিক ডোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফেনাট সিরাপ মূলত কিটোট্রিপেন ফিউমারেট 1 মিলিগ্রাম পার 5 ml সিরাপে পাওয়া যায়। অর্থাৎ 1 চামচ সিরাপে 1 মিলিগ্রাম কিটোট্রিপেন থাকে, যা শিশুদের অ্যালার্জি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। শিশুদের যখন নাক চুলকানো, চোখ লাল হওয়া, অনবরত নাক দিয়ে পানি পড়া, ঘন ঘন হাঁচি, অ্যালার্জিজনিত শুকনো কাশি কিংবা শ্বাসকষ্টের প্রাথমিক উপসর্গ দেখা দেয়, তখন ডাক্তাররা সাধারণত এই সিরাপটি দিয়ে থাকেন। বাংলাদেশের বাজারে এটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড বাজারজাত করে থাকে। বর্তমানে 100 মিলি বোতলের দাম প্রায় 65 টাকা এবং 200 মিলি বোতলের দাম প্রায় 80 টাকা। সাশ্রয়ী দামের কারণে এটি অনেক বাবা মায়ের কাছে অনেক জনপ্রিয়। তবে মনে রাখবেন, এটি শিশুদের শ্বাসনালী ও রোগ প্রতিরোধ ব্যবস্থার উপরে সরাসরি কাজ করে। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি সেবন করা উচিত নয়। ফেনাট সিরাপ কিভাবে কাজ করে তা জানা জরুরি। এর সক্রিয় উপাদান কিটোটিফেন মূলত একটি অ্যান্টিহিস্টামিন এবং মাস্ট সেল স্টেবিলাইজার। শিশুদের চারপাশে থাকা ধুলাবালি, ঠান্ডা বাতাস, ফাঙ্গাস, পোষা প্রাণীর লোম ও ফুলের রেণু যখন শ্বাসনালীতে প্রবেশ করে, তখন শরীরে হিস্টামিন নামক রাসায়নিক নিঃসরণ হয়। কিটোটিফেন এই হিস্টামিনের প্রভাব কমিয়ে দেয় এবং অ্যালার্জি সৃষ্টিকারী কোষগুলো শান্ত রাখে। ফলে শিশুর শ্বাস প্রশ্বাস অনেক সহজ হয়। এই সিরাপ কেবল তাৎক্ষণিক আরাম দেয় না, বরং দীর্ঘমেয়াদী অ্যালার্জি প্রতিরোধ করে। সাধারণত 1 থেকে 2 সপ্তাহ নিয়মিত সেবনের পর পূর্ণ কার্যকারিতা শুরু হয়। বিশেষ করে শীতকাল বা ঋতু পরবর্তী সময়ে যাদের সমস্যা বাড়ে, তাদের ক্ষেত্রে ডাক্তাররা এটি 2 থেকে 3 মাস পর্যন্ত ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে। ওষুধের সঠিক মাত্রা নির্ভর করে শিশুর বয়স ও ওজনের উপর। সাধারণত 6 মাস থেকে 3 বছর বয়সী শিশুদের জন্য 2.5 ml করে দিনে 2 বার এবং 3 বছর থেকে 12 বছর বয়সীদের জন্য 5 মিলি বা 1 চামচ করে দিনে 2 বার দেওয়ার নিয়ম। এটি খাবারের পর খাওয়া ভালো। এতে পাকস্থলীর উপরে চাপ কম পড়ে এবং শিশুরা সহজে গ্রহণ করে। এই ওষুধের প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া হলো হালকা তন্দ্রাচ্ছন্ন ভাব বা ঘুম আসা। এছাড়া কিছু শিশুর ক্ষেত্রে মুখ শুকিয়ে যাওয়া, পেট ব্যথা বা ক্ষুধা বেড়ে যেতে পারে। তবে এগুলো সাময়িক। যদি শিশু অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ে বা মাথা ঘোরার সমস্যা দেখা দেয়, তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। ওষুধটি সাধারণ তাপমাত্রায় রাখুন এবং সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন। স্বাস্থ্য বিষয়ক আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চিকিৎসা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।